তোমার যন্ত্রপাতি হারাই ফেলেছো? ও আচ্ছা, যন্ত্রপাতি কাছিটা নেব। এই যে আমি এটা না আমার একটা, আমি একটু ওখানে মেসেজ দিয়ে রাখি। যন্ত্রপাতি এই দেখো, যন্ত্রপাতি নিয়ে যাচ্ছি। চলো তাড়াতাড়ি চলো। মা এটা একটু নাও না। আচ্ছা আমি ধরি এগুলো, ধরো। আজকে আবার বন্ধ হয়ে যাবে নাকি? হ্যাঁ, সেদিন লিফট বন্ধ হয়ে গেছিল, তাই না? আমি তো ভয় পেয়ে গেছিলাম। একদম আমি ভাবছি ভূমিকম্প হলো নাকি। মা এখান থেকে তুললে আর উঁচু থেকে এর নিচে ধরো। এত গন্ধ মা। না না, গন্ধ এখনো হয়নি। এই যে বিড়াল বিড়াল, মা কত কত বিড়াল। মা কাঁচটা ওটা দেখো, ওটা ওর বাচ্চা। মা কিন্তু ওদের চলে আসবে। মা ও মা ও তাকাচ্ছে জোর করে। বাচ্চাকে কি বলবে? আল্লাহ, এই বাচ্চাটা অনেক ছোট ছিল মা। হ্যাঁ তাই তো ওইভাবে তাকাচ্ছে। ও হো, ন্যাংরা ছিকে মেরেছে নাকি বিড়ালটাকে? চলে আসলাম ছাদে। ভালোই রোদ। হ্যাঁ এখনো রোদ আছে, রোদ বের হয়েছে তো। হ্যাঁ, নতুন এই রোদ। রোদের মধ্যে মা ভালো লাগে। এই রোদটা সুন্দর তো, বিকেলের রোদ। এই দেখো, ছাদে আসলে ড্রাগন ফল পেকেছে, ওয়াও, দেখছো? তাই তো। আবার তোমার বেগুন আছে। বেগুন কই? বেগুনটা মা মোটা হয় না কেন? কেন নিয়ে গেলাম চারটা। ওই যে না, না, ওই ঠিক পাশে আছে। আরেকটা। এই পাশে একটা, হুম, এই এই যে তিনটা। এখানে একটা। হ্যাঁ তিনটা বড় হবে একসাথে। মানে আরেকটু মোটা কাটা একটু সারের জন্য নাকি? হ্যাঁ সারের জন্য। আর এই বেগুন তো লম্বা লম্বাই হয়। একটা জিনিস আমি ছাদে চলে আসলাম। এখনো বিকেল বিকেল হলেও রোদ বের হয়েছে তো। কোনটা? শিউলি ফুল? এটা। ওইটাই তো হলো মাটির নিচের আলো। ও আচ্ছা, এটার পাতাগুলো খুবই সুন্দর। এই দেখো, এইটা আরো সুন্দর। এই যে হ্যাঁ, এটা মা একদম ছবি তোলার জন্য কি সুন্দর লাগে। এটা আর একটু করে দাও, সুন্দর করে গুছাই তুলে দাও, সুন্দর লাগবে। আর ওই যে মরা ডালগুলো কেটে দিতে হবে। ভালোই। আর এই দেখো শিউলি ফুলের পাতা। এটা কি আমাদের? হ্যাঁ শিউলি ফুলে এখনো ফুল ধরে, এইটা 12 মাসেরই শিউলি ফুল। এই এই পাতার কিন্তু পেঁয়াজও খাই, পাকোড়া খাই। হ্যাঁ, আর এই যে অরিগানোগুলো কেটে ফেলেছি। সব জায়গায় আমার কচুর শাক। এই রোদটা কিন্তু খুব সুন্দর। এটা অনেক গরম। এই দেখো, অপরাজিতার ওই মাথাগুলো কেটে দাও, একটু কাজ করা শিখো। দাও। কোথায়? এই যে কাছে হাত দিয়ে কাটলেও হবে, ওই যে মাথাগুলো। এগুলো? হ্যাঁ হ্যাঁ, কেটে দিলে ঝাঁকড়া হবে গাছ। সবসময় মাথা হলেই কেটে দিতে হয়।
এগুলোও খাই জানো, এগুলোতেও চা বানিয়ে খাই। আর এই দেখো বেলি ফুল, প্রতিভা আসলে বেলি ফুলগুলো দেখলে যে মানে ডানটি ফুল ধরে হয়ে গেছে সেটা কেটে ফেলতে হবে। বুঝছো? এটা তো ফুল ফুল উমা, আচ্ছা কোনটা ফুল ধরা হয়? ফুলই ঝাঁদা নেই, যে এইটা কাটো, এইটা এটা হ্যাঁ, এই যে এর নিচের এইটা কাটো, এই যে ফুল ধরা হয়ে গেছে। হ্যাঁ, ওইটা তো এখনো ফুল আছে, উপরেরটা কাটো। হ্যাঁ, এটা তো শিখতে হবে বাবা। এই যে এখানেও দেখতে হবে যে এটা ফুল ঝরে গেছে, বুঝছো, সে মাথাটা কেটে দিতে হবে। হ্যাঁ, কচু শাক এমনিতেই হয়ে যায়। আমরা যারা ঢাকা শহরে থাকি তাদের কাছে মাটিটাই অনেক মূল্যবান, আর মাটি আমাদের কিনতে হয়। তাই আমি বাসার যত সবজির খোসা, আর এখন তো আম কাঁঠালের সময়, আম কাঁঠালের খোসাগুলো এভাবে দিয়ে এর উপরে মাটি চাপা দিয়ে আমি মাটি তৈরি করি। আর এর আগেও আমি এই ডামটাতেও মাটি তৈরি করে কচু শাক লাগিয়ে দিয়েছিলাম। এগুলো এখন কত সুন্দর হয়েছে। আমি প্রতি সপ্তাহতেই কচু শাক তুলে খাই। আর এখন যে ডামটা তৈরি করলাম এই ডামটাতেও আমি 15 দিন পর কচু শাক লাগিয়ে দেব। এই যে এখানেও আর একটা ডাম, এখানে আর একটা ডাম। কচু শাকটা আমার খুবই পছন্দের একটা শাক, সেজন্য আমি কয়েকটা ডামে কচু শাক লাগিয়ে দিয়েছি। আর এই যে ধনিয়া পাতা, বিদেশি ধনিয়া পাতাগুলোর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। ঢাকা শহরে আমরা মাটি তৈরির জন্য কি না করি। আমি তো এই যে রান্নাঘরে যে সমস্ত সবজির খোসা, আম কাঁঠালের ফেলে দেওয়ার অংশ, এগুলো দিয়েই আমি মাটি তৈরি করি। আমার মতো এভাবে কে কে মাটি তৈরি করেন কমেন্টস করে অবশ্যই জানান।